কখনো বা মেঘ, কখনো বারুদ, কিছু ঋণ থেকে যায়, হয় না তো শোধ। সুখ পাখি উড়ে এসে বাঁধে যে বাসা, কেউ হাসে কেউ কাঁদে কেউ খেলে পাশা। কত কি রয়ে যায় গোপনে, আশা নিরাশা এ জীবনে। চলে ভাঙা ঘোড়া, সুখ পাখি ধরা দিয়ে হয় ধরা। সুখ পাখি সুখ পাখি রে, সুখ পাখি সুখ পাখি সুখ পাখি রে। আমি কি করে বলবো? আয় মা, আমার বুকে আমি তোর বাবা। আয়। কে বললো আপনাদেরকে যে আমার খোঁজ নেওয়ার কেউ নেই? কে বললো? আর আপনাদেরকে আমি বলেছি যে আমি কিছু খাবো কিংবা কেউ আমার খোঁজ নিচ্ছে না? এই মুহূর্তে অন্য কারো আর অস্তিত্ব চাই না। আমাকে আপনার মেয়ে হিসেবে রাখতে চাইছে। এখন তো তাহলে আমার নতুন পরিচয়। তুমি আমাকে ভাবি বলতে পারো না? কি ব্যাপার, এখানে একা বসে আছো যে? মন খারাপ? তাই তো, মন খারাপ হবে কেন? নতুন বিয়ে করেছো। আচ্ছা, ভাবিকে দেখছি না যে, মানে ছোট ভাবিকে দেখছি না যে। কি বল এত চুপচাপ? রাতে ঘুম হয়নি বুঝি? কিন্তু ঘুম হবে না কেন? না মানে বলতে চাচ্ছিলাম, সবার কাছ থেকে শুনেছি যে বিয়ের পরে নাকি বউ তার স্বামীকে ঘুম পাড়িয়ে দেয়। না মানে আমার বিয়ের পরে আমি আমার স্বামীকে এতটাই আদর যত্ন করতাম, সামনে নিশ্চয় করবো। এটাই তো বউরা করে তাই শুনেছি। কিন্তু তোমার ঘুম হয়নি কেন সেটা বুঝতে পারছি না। নতুন বিয়ে করেছো, খুশি আছো, সুখে আছো। না মানে বড় ভাবি, ছোট ভাবি, মানে মেরি ভাবির কথা বলছি। সে তো দেখতেও সুন্দরী, যথেষ্ট ভালো মানুষ। তোমার তো যত্নের কোনো কমতি হবার কথা না। মানে তুমি কি বড় ভাইয়া ফিরে আসাতে ডিস্টার্ব? না মানে আমরা সবাই তো অনেক খুশি বড় ভাই ফিরে এসেছেন। আমাদের সবাইকে তো যথেষ্ট আদর করেন, না আমাদের কেয়ার করেন। বাসার সবাই কিন্তু যথেষ্ট হ্যাপি। আনকমফোর্টেবল বোধ হচ্ছে না, কারণ তোমার আর মিলি ভাবির বিয়ের আগে তো বড় ভাইয়াকে, মানে যাই হোক সবকিছু তো শেষ করেই তোমরা শুরু করেছো না। আমি জাস্ট আমার সাইডের কনসার্ন থেকে বলছি। আমি তো তোমার যথেষ্ট কাছের মানুষ না, তাই আর কি আমাকে বলতেই পারো। তোমাদের কি সংসার শুরু করতে অসুবিধা হচ্ছে? দেখো, আমরা শুরু করব বা শুরু করছি কি করব না, এটা নিয়ে কি তুমি অনেক বদার? মানে তুমি কি আমার সাথে মজা করছো? হ্যাঁ, কেন জানি মনে হচ্ছে তুমি আমার সাথে মজা করার চেষ্টা করছো। তুমি কি চাও?
না না, আমি কেন মজা করব? আমি তো চাই তোমরা ভালো থাকো। তাছাড়া টিয়ার বাবা তো তুমি, বড় ভাইকে তো টিয়া চিনেই না। আর আমি যতটুকু বুঝতে পারছি, মিলি ভাবি কখনো ভবিষ্যতে চিনতে দিবেও না বলে মনে হচ্ছে। না, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে তুমি কি কোনো কারণে, সে যাই হোক, আমি চাই তোমরা তিনজনে মিলে সুখে শান্তিতে সংসার করো। একদম ঠিক বলেছিস। মানে তুমি, মানে হচ্ছে কি, তুমি না সবসময় ভুল জায়গায় ভুল ইন্টারপ্রেশন করো, জানো তো ব্যাপারটা কি? ও যে বিয়ে করেছে, ও ওর সমস্যাটা সলভ করতে পারবে। আমি ওকে যখন এই বাড়িতে আসি এইটুকু দেখেছি, না এইটুকু না, একটু এইটুকু দেখেছি। আজ এত বড় হয়েছে, বিয়ে করেছে, তার প্রবলেমটা তো সে সলভ করতে পারবে। তাহলে তুই, মানে তুমি কেন এর মধ্যে ইনভলভ হচ্ছ মা? তুমি এক কাজ করো, তুমি বরং দেখো খোকনের কিছু লাগে কিনা। আমার একটু ভাগিনার সাথে কথা বলা যাবে, যাও। হয়েছে কি মামা, তুমি কিন্তু ওই যে ওর কথায় কিছু মনে করো না। ছোট মানুষ তো, বুঝতে পারছো না? মানে শুধু শুধু ওই যে ডাঙ্গর হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে, মানে ওই হাতে পায়ে লম্বা হয়েছে, আসলে তো বুদ্ধি হয়নি। কিন্তু তুমি যতটা ম্যাচিউর ততটা তো সে না। সে মনে করছে এটা একটা ছেলে খেলা, একবার বিয়ে হয়ে গেছে সেটা আবার ভেঙে দিলাম, আবার আরেকজন। না, ব্যাপারটা তো তা হয় না। মানে হয়েছে কি, মানে ব্যাপারটা হচ্ছে এই যে তুমি ব্যাপারটা নিয়ে কষ্ট পাচ্ছ না, স্বাভাবিক, আমি হলেও পেতাম। কিন্তু এই যে খোকন, কালকে রাত্রে আমি ধরো 2:15 দিকে, না 2:10 দিকে ওর রুমে গেলাম, আমি বেরিয়েছি বোধ হয় 3:15 দিকে। মানে হয়েছে কি, এত আড্ডায়, ও তো প্রাণবন্ত ছেলে, ও কিন্তু এটা নিয়ে একদম একদম মন খারাপ করছে। ও সোজা বলেছে, দেখেন মামা, ছোটনেরও কোনো দোষ নেই, মিলিরও কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে আমার। আমি শুধু চাই যে ওরা সুখে শান্তিতে থাকুক। মানে বুঝতে পারছো না? এইটা তো কি বলবো, আমার চাচাতো ভাই। এইরকম ঘটনা ঘটেছিল ওর ঘরে, 3টা বাচ্চা, একটা ছেলে আর হচ্ছে 2টা মেয়ে, না কিনা 2টা মেয়ে। মামা, আপনি আপনি বুঝতে পারছেন আমার খারাপ লাগছে? ও তাহলে কি আমি চলে যাব? আমি একটু একা থাকতে চাই। আচ্ছা, তারপরে যদি তো ঠিক আছে। এসো। কাছে এসো। আচ্ছা, তোমার কি মন খারাপ? আবার মন খারাপ ছিল, কিন্তু তোমাকে দেখার পর মন ভালো হয়ে গেছে। এসো এসো।
এই যে আমি তোমাকে বুকে জড়িয়ে ধরলাম না, এখন আমার মনে আর কোনো দুঃখ নেই। আমার মন ভালো হয়ে গেছে। কেন? কারণ তুমি আমার মা। না, তুমি আমার মা না। আচ্ছা ঠিক আছে। তুমি আমাকে ছাড়, আমি দাদুর কাছে যাব। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে কি বলে ডাকবো? তুমি আমাকে বাবা বলে ডাকবে। না, আমার তো বাবা আছে। আমি তোমাকে বলবো আঙ্কেল। কি বলবো? আঙ্কেল। মা, হ্যাঁ মা। মা তোমার চোখে পানি কেন? কই, এই তো। আচ্ছা মা, ওই আঙ্কেলটা কে? ওই আঙ্কেল আমাকে দেখি বলে কাছে আসবে? আমাকে দেখলে না ওরা মন খারাপ হয়ে যায়। ওই আঙ্কেলটা কে মা? কে উনি মা? মামনি, ওই আঙ্কেলটা তোমার বাবা। না, উনি আমার বাবা না। আমার বাবা তো আছে। আমার ছোট বাবা আছে না। মা, তোমার দাদি কোথায়? দাদু বাসায়। ঘরে আছে? যাও তো মা, দাদুর ঘরে গিয়ে খেলা করো যাও। খেলবো কেন? আমার একটু কাজ আছে তো, তাই। যাও যাও।
তুমি কষ্ট করে চেয়ারে না ঘুমালেই পারো। চেয়ার আমি তো বিছানার এক কোনায় ঘুমাই, আরেক সাইডে তুমি ঘুমাতেই পারো। ভাবি, কেন এরকম অবুঝের মতো কথা বলছো? আমি মোটেও অবুঝের মতো কথা বলছি না। তুমি ভুলে যাও না, আইনত আমাদের পরিচয় এখন বদলে গেছে। সেটা আমি জানি, কিন্তু তুমি ভাইয়ের উপর অভিমান করে তুমি কি ভেবেছো আমি বুঝি না। কার উপর অভিমান করে? তোমার ভাইয়ের উপর অভিমান? তোমার ভাই আমার জীবনে এখন কেবল অতীত, তার বিন্দুমাত্র অস্তিত্ব আমার জীবনে আর নেই। বর্তমানে আমার পরিচয় ভিন্ন। লিলি একদম ঠিক কথা বলেছে বাবা। চাচি, আপনি? হ্যাঁ, আমিও বলছি, মেয়েটাকে কি তোমার নাটক মনে হয় বাবা? দেখো, তোমরা এখন আইনত স্বামী স্ত্রী, জন্ম মৃত্যু বিয়ে সব তো আল্লাহর ইচ্ছেতেই হয়, আর আল্লাহর ইচ্ছেটাকে মেনে নেওয়াই তো বুদ্ধিমানের কাজ। আর তাছাড়া পুরনো কথা মনে না রাখাই ভালো। ছোট, আমি টেবিলে নাস্তা দিচ্ছি, তুমি চাটা শেষ করে টিয়াকে নিয়ে নাস্তা টেবিলে আসো। বাবা, সাদা লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। শোন, এই এতটুকু থেকে তোর মা, মানে আমার শ্রদ্ধেয় ভাবিজান, আমাকে পেলে পুষে বড় করেছে। তুই কি আমাকে সত্যি করে বলতে পারিস? দেখ, তুই আর আমি কিন্তু বয়সের অতটা ডিস্টেন্স নই, আমরা দুজনেই কিন্তু বন্ধুর মতো। তুই অন্তত আমাকে খুলে বল যে কেন, কি কারণে তুই এতদিন আমাদের থেকে দূরে ছিলি, আমাকে একটু খুলে বলতে পারিস? বলবো সব কিছু। কয়েকটা দিন সময় দাও, আর কয়েকটা দিন সময় দাও, সব কিছু। বাবা, মা, ছোট আসার পর থেকে ওকে দেখলামই না, ও তোমার সামনেই বলছে না। আমার এত আদরের ছোট ভাই, অথচ ও কই মা? ও আসলে লজ্জায় সংকোচে তোর সামনে আসতে পারছে না। ও নিজেকে অপরাধী মনে করছে।
নারী যখন সন্তান সম্ভব হয় সে সবার আগে তার স্বামীকে সে সুখবরটা দিচ্ছে। আমার তো সেই সৌভাগ্য হয়নি। চলে ভাঙা গড়া মানে একজন বাবা মায়ের কাছে সন্তান এবং সন্তানের কাছে বাবা মা যে কত আপন সেটা টিয়াকে দেখার পর থেকে আমার প্রতিটা মুহূর্তে মুহূর্তে মনে হচ্ছে মা আমার তো খুব ইচ্ছে করে, আমার খুব ইচ্ছে করে টিয়া আমাকে জড়িয়ে ধরবে, আমি ওকে জড়িয়ে ধরবো, দুষ্টামি করবো, খেলবো ওর সঙ্গে অনেক অনেক কথা বলবো, কিন্তু কই